কি করছো? কি করছো? পড়ে যাবো তো। পড়ে যাওয়ার জন্যই তো। বড়লিনের সংসারের কথা মনে পড়ে। শ্রাবন্তী মজুমদারের সেই বড়লিনের সংসার। প্রত্যেক রবিবার দুপুরবেলা বসত একটি করে স্মরণীয় গল্পের নাটকের আসর। সেই শ্রাবন্তী মজুমদারের বেতার নাটকে নিয়মিত অভিনয় করতেন সৌমিত্র বসু। এখন তিনি অন্তর্মুখ নাট্যদলের কর্ণধার। তাঁর হাত ধরে অন্তর্মুখ শুরু করেছে বাচিক নাটকের আসর নাটকের সংসার, প্রতি শুক্রবার রাত ৯টা থেকে। আর রাত বিরেতে ভূতের গল্পই তো সবচেয়ে জমে, তাই না? তাহলে আসুন শুরু করি। নাটক ৩ বছর পর। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। এই কি হলো? এই কি হলো? তোমার কি হলো বলো তো? ওরকম মুখ গোজ করে বসে আছো কেন? এই তো দেখছি। দেখছো? দেখছো মানে? পাশে মোটে ২ মাসের নতুন বউ, আর তুমি গাড়ির জানলা দিয়ে এইসব ছাইপাশ পাহাড় জঙ্গল দেখছো, তাই তো? পাহাড় জঙ্গল দেখবার জন্যই তো নিয়ে এসেছিলে। এখন যদি বলো। তা বলে সব সময় দেখবে নাকি? আমার হিংসা হয় না বুঝি? হিংসে কাকে? এই পাহাড় জঙ্গলকে। ওরে বাবা, আচ্ছা বেশ, কিন্তু তুমি তাহলে বাইরের দিকে তাকিয়ে আছো কেন? থাকবই তো। আমি জানলা দিয়ে বাইরেটা দেখবো, আর তুমি আমাকে দেখবে। দেখবে আর ভাববে, আমার বউটা এত সুন্দরী, মানুষ না পরী। ধরে থাকি বাবা, তা না হলে যদি জানলা দিয়ে উড়ে পালিয়ে যায়। দূর পাগলি। কথাটা পছন্দ হলো না তাই তো? গোমরাম খবর একটা। ড্রাইভারজি, রোকো, এখানে দাঁড়াও। এইখানে এইখানে কেন তিতির? চলো নামি। না। না মানে? নামবো, আমার ইচ্ছে। কেন? কেন আবার? কি দারুণ জায়গাটা। এইখানে আমি নানা রকম পোজ করে দাঁড়াবো, আর তুমি আমার ছবি তুলবে। না, আমি 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 এখানে নামবো না। কেন? এই জায়গাটা আমার ভালো লাগছে না। তুমি কি গো, এমন একটা দারুণ স্পট, আর তুমি বলছো এসো গাড়ি থেকে নামো বলছি, নামো। না তিতির, আমি 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 বলছি শোনো না, আমি আর নামবো না। নো, কোনো কথা নয়। এসো আমার সঙ্গে, এসো। আরে হাতটা ছাড়ো। না, ছাড়বো না। ড্রাইভারজি, আপনি কাছাকাছি কোথাও থেকে একটু চা খেয়ে আসুন তো। আমরা এখানে আধ ঘন্টা থাকবো। জি। কি পাগলামি করছো তিতির? তুমি কেন আমার সাথে এরকম করছো বলো তো? একেবারে শুরু থেকেই তোমার বেড়াতে আসতে আপত্তি ছিল। না না, বেড়াতে আসতে আপত্তি নয় তিতির, কিন্তু এই জায়গাটা এই জায়গাটা কিসে খারাপ বলো? কিসে খারাপ? না না, খারাপ তো আমি বলিনি, তবে তবে জানি না। আমার মন চেয়েছে এখানে আসবো, এসেছি। আমার মন চাইছে ওই পাথরটার ওপর উঠে ছবি তুলবো, আর তুমি ছবি তুলে দেবে, ব্যাস। এই পাথরটাতে? না তিতির, না না। হ্যাঁ ধীমান, হ্যাঁ। ক্যামেরাটা রেডি করো, আমি পাথরের ওপর গিয়ে দাঁড়ালাম। ভগবান, কেন এমন হচ্ছে? কেন সবকিছু এমন করে মিলে যাচ্ছে? কেন? আমি কি করব এখন? কি করব? আমি রেডি। আমি আমি যাচ্ছি। এই অ্যাঙ্গেলে তোলো তো, এইভাবে তোলো। শোনো না এই তিতির, আমাকে ভালো লাগছে, দেখি। আরে দেখাও না ছবিটা। আমি শোনো তিতির, অনেক তো ছবি তোলা হলো, এবারে চলো ড্রাইভারকে ডাকি। অসহ্য ব্যস্ত মানুষ। আমাকে ভালো লাগছে না তাই না? এখন ড্রাইভারকে চাই। না না, সন্ধে নেমে আসছে তো। এই অত ধারে যেও না তিতির, পড়ে যাবে। তুস, কিচ্ছু হবে না। এই দেখো না, দেখো, আমি একটু ঘুরে বসলে ভালো লাগবে না বলো? এই তুমি একটু ধরে ঠিক করে দাও না বাবা। না ঠিকই তো আছে। তুস, কিরকম একটা গাছাড়া ভাব। এসো ঠিক করে দাও, এসো। এই ছবিটা সব থেকে ভালো হবে। একটু পজিশনটা ঠিক করলে। এই
এসো এসো না। কি করছো? কি করছো? পড়ে যাবো তো। পড়ে যাওয়ার জন্যই তো। কি হলো সোনা? কি হলো তোমার? মাথা ঘুরে গেল? তুমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে কেন? কি বলছো? এই তো আমি তোমাকে ধরে আছি, তুমি পড়নি তো? কিন্তু তুমি আমাকে ধাক্কা দিলে, আমি পড়ে গেলাম। কোথায় পড়ে গেলে? কি বলছো পাগলের মতো? ও হ্যাঁ, ঠিক তো। না, এখানে আর না। চলো আমরা হোটেলে ফিরে যাই। ড্রাইভারকে ডাকো। ড্রাইভার, ড্রাইভার! আমাকে ছেড়ো না গো, আমাকে এইভাবে ধরে রাখো। ধরে আছি তো। তুমি যখন আমার পজিশন ঠিক করে দেওয়ার জন্য আমার কাছে এলে, তখন আমার কিরকম মনে হলো। কি মনে হলো বলো? কি মনে হলো তোমার? তুমি যেন আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে। তিতির! আর তখন কে একটা মেয়ে যেন বলে উঠলো, ঠিক এইভাবে। চুপ করো, চুপ করো, চুপ করো! নিচে গভীর খাদ, আমি নেমে যাচ্ছি। গড়াতে গড়াতে আমার সারা গা কেটে যাচ্ছে। প্রাণপণে ঘাস পাতার গাছের ডাল আঁকড়ে ধরার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি। তারপর শক্ত মাটিতে পড়ে আমার শরীরটা। তিতির! না, আসলে তো এসব কিছু হয়নি, কিন্তু আমি দেখলাম, একেবারে সবটা স্পষ্ট করে দেখলাম, একেবারে মরে যাওয়া পর্যন্ত। তারপর হঠাৎ তাকিয়ে দেখে তুমি আমায় ধরে আছো। কি হলো? হাত সরিয়ে নিলে? ধরে থাকো বলছি না। ও, হ্যাঁ, হ্যাঁ, এই তো, এই তো। কি হয়েছে তোমার? অমন গম্ভীর হয়ে গেলে? আমার ওপর রাগ করেছো? না না, রাগ করবো কেন? এই যে আমি ভেবেছি তুমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছো। তিতির, তুমি কি আমাকে সন্দেহ করো? কোনোভাবে তোমার কি মনে হয় আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি? না না, কখনো না। তাহলে এরকম একটা অদ্ভুত কথা তোমার মনে এলো কি করে? মনে এলো না গো, আমি দেখলাম নিজের চোখে। এই এখন যেমন করে তোমাকে দেখছি, ঠিক সেই রকম। তুমি তুমি মিথ্যে দেখেছো, মিথ্যে। ওটা একটা হ্যালুসিনেশন। হ্যাঁ, তাই হবে। আমি এমনটা দেখে খুব অন্যায় করেছি। আমার উপর রাগ করো না প্লিজ। রাগ করোনি তো বলো? না না, ঠিক আছে। না, ওরকম করে নয়, ঠিক করে বলো। বলো রাগ করোনি, আমায় আদর করো। এই এই তো। থাকবে। কি হলো? আজ তোমার মন ভালো নেই। ওই ঠিকই তো আছে। ঠিক নেই, তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। কি লুকোবো? সে আমি কি করে জানবো? যাকে ছাড়ো, গুড নাইট। আচ্ছা, গুড নাইট। কি হলো এটা? কেন এমন হলো? দিদির তো মিথ্যে বলেনি। সত্যি তো আমি ওকে ধাক্কা মেরেছিলাম না, পড়তে দিইনি, তক্ষুনি শক্ত করে ধরে ফেলেছিলাম। কিন্তু এক সেকেন্ডের জন্য আমার ভেতরে সেই ধীমান জেগে উঠেছিল, সেই ধীমান। কেন এমন হলো? সেই 3 বছর আগের ঘটনা কেন আবার ফিরে এলো আমার জীবনে? দিদি, দিদি, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, সারা জীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই। দিদি, দিদি, দিদি।
কে? দরজাটা একটু খুলবেন, আমি থানা থেকে আসছি। থানা থেকে? এই দিদি শুনছো? কি হয়েছে? আরে কে দরজা ধাক্কা দিচ্ছে? কে? দরজাটা খুলুন প্লিজ। আমি ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার? সরি টু ডিস্টার্ব ইউ, আমি থানা থেকে আসছি। এই যে আমার কার্ড, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনি কি একবার আমার সঙ্গে থানায় আসতে পারেন? কেন থানায় কেন? আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করা দরকার। কি কথা? আপনার সঙ্গে কোনো ওয়ারেন্ট আছে, কোনো লিগ্যাল কাগজপত্র? আপনি বলবেন আর আমাকে এত রাত্রে থানায় যেতে হবে? না মানে সেসব কিছু নেই ঠিকই, তবে টবের কোনো ব্যাপার নেই, আপনি এখন আসুন। কিন্তু কথাটা বলা খুব দরকার। কি কথা? সেটা শুধু ওকেই জিজ্ঞাসা করতে চাই। আমার সামনেই যা হওয়ার হবে, আমিও স্ত্রী। আপনি কি বলেন? যা বলার ওর সামনেই বলুন। আপনার নাম ধীমান সেনগুপ্ত তো? হ্যাঁ। আজ থেকে বছর 2 আগে আপনি এখানে এসেছিলেন। কি হলো বলুন? এই জন্যই তো আপনাকে থানায় নিয়ে গিয়ে কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ, এসেছিলাম। সঙ্গে আমার স্ত্রী ছিলেন, মানে আমার তখনকার স্ত্রী। থ্যাংক ইউ, এটা বলে আপনি আমার খুব উপকার করলেন। তা না হলে ওর সামনে এসব কথা আমি বলতে। সব জানি। সেই ভদ্রমহিলা অ্যাক্সিডেন্টে মারা যান। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল আপনি জানেন মিসেস সেনগুপ্ত? না। আমাদের এই শহরে। মানে এই শহরে? হ্যাঁ। ধীমান, এ কথা আমাকে আগে কেন বলনি ধীমান? তাহলে আমি কিছুতেই এইখানে বেড়াতে আসার জন্য এত জেদ করতাম না। তুমি কতবার অন্য জায়গায় সাজেস্ট করেছো, কিন্তু আমার কেমন একটা জেদ চেপে গেল। গেলে এখানেই যাও। কেন যেমন হলো, ছি 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 ছি, আমার এখন এত খারাপ লাগছে। আমি আর ওসব পুরনো কথা তুলতে চাইনি। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল আপনি জানেন মিসেস সেনগুপ্ত? না, কোথায়? যে পাথরটার ওপর থেকে আজ আপনি পড়ে যাচ্ছিলেন, সেই পাথরের ওপর থেকেই মনিকা দেবী পড়ে যান নিচে। খাদের নিচে আছড়ে পড়ে তার বডিটা। কি হলো সোনা? কি হলো তোমার? মাথা ঘুরে গেল? তুমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে কেন? কি বলছো? মিসেস সেনগুপ্ত, মিসেস সেনগুপ্ত, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। আর ইউ শিওর? হ্যাঁ, আপনি বলুন। আপনি কেন এই সমস্ত কথা বলতে এসেছেন? সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মনিকা ওই পাথরের ওপর থেকে নিচে পড়ে যায়। আমি চিৎকার করে ড্রাইভারকে ডাকি, পুলিশকে খবর দিই। ড্রাইভার, ড্রাইভার, তাড়াতাড়ি, প্লিজ হেল্প মি, হেল্প মি প্লিজ, ড্রাইভার। হ্যাঁ, সেরকমটাই প্রমাণ হয়েছিল। প্রমাণ হয়েছিল মানে? কি বলতে চাইছেন আপনি? আমি ঠিক জানি না আমি কি বলতে চাইছি। আজ থেকে 3 বছর আগে সেই ঘটনার দিন যে আপনাদের গাড়ির ড্রাইভার ছিল, এই বীর বাহাদুর আজকেও আপনাদের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করছিল। আপনি কি খেয়াল করেছিলেন? না। এই আসলে থানায় গিয়ে খবরটা দেয়। মিসেস সেনগুপ্ত, মানে আপনার নাকি মনে হয়েছিল উনি আপনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছেন। গাড়িতে আপনি সেই কথাই বলছিলেন। বীর বাহাদুর তা শুনেছে, এই থানায় গিয়ে আমাকে খবরটা দেয়। আমি ওকে ধাক্কা দিইনি, ও ভুল ভেবেছিল। আপনি ওকে জিজ্ঞেস করুন। নিশ্চয়ই ভুল ভেবেছিলাম, কিন্তু আশ্চর্য, আমি পরিষ্কার দেখতে পেলাম তুমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে, আর আমার দেহটা নিচে চাতালে পড়ে রক্ত। তিতির, এসব তোমার কল্পনা। আমি জানি কল্পনা, বাস্তব হচ্ছে আমি দেখলাম তুমি আমাকে জাপটে ধরে আছো, কিন্তু এত সত্যি, এত জীবন্ত সেই কল্পনা, আমি এখন ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? কি প্রমাণ করতে চান আপনি? আমি কোনো কিছু প্রমাণ করতে পারবো না ধীমান বাবু।
মনিকা সেনগুপ্ত খাদে পড়ে গিয়ে মারা যান, অ্যাক্সিডেন্ট। তারপর তা নিয়ে কিছু ইনভেস্টিগেশন হয় ঠিকই, আপনাকে সন্দেহ হলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি, সো ফাইল ইজ ক্লোজড। কিন্তু 3 বছর পরে সেই ঘটনাটা আবার রিপিটেড হলো এবং মিসেস সেনগুপ্তের মনে এই বিশ্বাস তৈরি হলো যে ধীমানবাবু আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছেন। এইটাই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, জানেন, খুব অদ্ভুত। অদ্ভুত লেগেছে বলে আপনি মাঝরাত্রিরে আমাদের ঘরে চলে এলেন? লাভলি। সরি আপনাদের ডিস্টার্ব করলাম, কিন্তু বীর বাহাদুরের মুখে ঘটনাটা শোনার পর থেকে এত ছটফট করছিলাম ভেতরে ভেতরে, মনে হচ্ছিল এর মধ্যে কিছু একটা রহস্য আছে। কিন্তু না, আপনি ঠিকই বলেছেন, এমন করে রাত্রিবেলা চলে আসা আমার একদমই উচিত হয়নি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা চলি। আসুন। কি অদ্ভুত! ড্রাইভারের মুখে কি একটা শুনেছে, রাত্রির বেলা কোথাও কিছু নেই। কি হলো তিথির? অমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমি একটু বারান্দায় বসছি, তুমি শুয়ে পড়ো। কিন্তু তিথির, প্লিজ শুয়ে পড়ো। তিতির, তিতির, হ্যাঁ? ঘরে আসবে না? না। রাত্রির বেলা বারান্দায় ঠান্ডা লাগবে যে। মনিকা কি সত্যি সত্যি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, মানে নাকি কেউ ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে তাকে ফেলে দিয়েছিল? তুমি কি আমাকে সন্দেহ করছো? করছি। আয়নায় নিজের মুখ দেখলে তুমিও বুঝতে পারবে কেন আমি তোমাকে সন্দেহ করছি। তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, এই শীতের মধ্যেও তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তুমি বারান্দায় বসে বসে এই সমস্ত কথা ভাবছিলে? ওই পুলিশ যা বলে গেল তার বাইরেও আমি অনেক কিছু জানি ধীমান, সেইগুলোই মেলাচ্ছি। কি কি জানো তুমি তিতির? কি জানো, কি জানো তুমি? বিয়ের 1 বছরের মধ্যে তোমার সাথে মনিকার ঝামেলা শুরু হয়েছিল। দুজন দুজনকে সহ্য করতে পারতে না, এ কথা তুমিই আমায় বলেছো বহুবার। আজকে এই সমস্ত কথা উঠছে কেন? তুমি যখন মনিকাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বললে আমার খুব হিংসে হয়েছিল জানো, কিন্তু তখনও তো তুমি আমাকে প্রপোজ করোনি। তখনও যে আমাদের সম্পর্কটা তৈরি হবে আমি শিওর ছিলাম না। বেড়াতে যাওয়ার কথায় আমি তোমাকে বলেছিলাম কনগ্রাচুলেশনস, ভেরি গুড ডিসিশন। তা কোথায় যাচ্ছ? যাচ্ছি একটা জায়গা। ও, আমাকে বলা যাবে না। কি হবে জেনে? ভয় নেই, সেখানে গিয়ে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য আমি চলে যাব না। কি হলো, মুখ গোমরা কেন? বউয়ের সাথে হানিমুনে যাচ্ছ, চোখ মুখ তো ঝলমল করার কথা। পুরো ব্যাপারটা তুমি জানো তিতির? পুরো ব্যাপারটা ঠিক করে নেওয়ার জন্যই তো তুমি যাচ্ছ ধীমানদা। হ্যাঁ, এবার সব ঠিক হয়ে যাবে। আই হোপ সো। আই হোপ সো, আই হোপ সো। কথাটা তুমি কেমন করে একটা বলেছিলে, আমার মনের মধ্যে খটকা লেগেছিল, কিন্তু অত আমল দিইনি। আজকে মনে পড়ছে। কি বলতে চাইছো তুমি? যখন তুমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে বলে আমার মনে হলো আমি পড়ে যাচ্ছিলাম, ঠিক তখন আমি একটা চিৎকার শুনতে পেলাম। একটা মেয়ে চিৎকার করে বলছে, এইভাবে, ঠিক এইভাবে। ওই মেয়েটাকে মনিকা, ঠিক এইভাবে। কি ঠিক এইভাবে ধীমান আমাকে ঠেলে ফেলে দিয়েছিল, এই কথা বলতে চেয়েছিল মনিকা। ইজ ইট ট্রু? বাজে কথা বলো না। মনিকা পড়ে গিয়েছিল, সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। তোমার হাত কাঁপছে ধীমান, তোমার গলা কাঁপছে, তোমাকে এক্সেন্ট্রিক বলে মনে হচ্ছে। ধীমান, তুমি এত টলছো কেন? তিতির, যাও শুয়ে পড়ো। তুমি যাবে না? না, আলো ফুটে গেছে, স্টেশনে গিয়ে এবার যে করে হোক আমি এখন কলকাতায় ফিরবো। তিতির, আমি তোমাকে ভালোবেসেছিলাম ধীমান, ভালোবাসি, কিন্তু তবু একজন খুনির সঙ্গে আমি আমার গোটা জীবনটা কাটাতে পারি না। প্লিজ ফরগিভ মি। তিতির, তিতির, আমি খুনি নই, আমি বিশ্বাস। প্লিজ ফরগিভ মি।
ধীমান, মনিকা, বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখো, ওইখানে একটা খাদ, ওই রকম একটা খাদে আমি আছড়ে পড়েছিলাম। এই শরীরটা পেটে গিয়েছিল। দেখবে কেমন লাগে। বারান্দা থেকে আরেকটু ঝুঁকো, আরেকটু ঝুঁকে দেখো কেমন লাগে। এতক্ষণ শুনলেন নাটক ৩ বছর পর। অভিনয় করেছেন ধীমান সৌমিত্র বসু, তিতির হিয়া কুণ্ডু, মনিকা অনসুয়া মুখোপাধ্যায়, পুলিশ অফিসার বিশ্বজিৎ মণ্ডল, শব্দগ্রহণ ও সম্পাদনা অলোকেশ দে সরকার, স্টুডিও কানে কানে, প্রযোজনা বালিগঞ্জ অন্তর্মুখ। আর একটা কথা, আপনারাও গল্প পাঠান না, ভূতের গল্প অথবা নাটক। যদি পছন্দ হয় আমরা নিশ্চয়ই প্রচার করব, তবে দুটো শর্ত। গল্প বা নাটকের সঙ্গে লিখে দিতে হবে এটি আপনার মৌলিক রচনা, অন্য কারুর কোনো রচনার সঙ্গে সম্পর্ক নেই। আর 2, অভিনয়ের প্রয়োজনে কিন্তু যে কোনো সম্পাদনাকে মেনে নিতে হবে। স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9123615431। আর একবার বলি, 9123615431। যদি মেল করতে চান তবে মেল আইডি হচ্ছে ANTARMUKH অন্তর্মুখ THEATRE থিয়েটার GROUP গ্রুপ @gmail.com। সঙ্গে কিন্তু আপনার একটি ছবিও পাঠাবেন। আপনার ছবি দেখিয়েই শুরু হবে আপনার লেখা গল্পের নাটকাভিনয়। তাহলে নাটকের সংসার শুক্রবার রাত 9টায়।